জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে বিগত সরকারের আমলের নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্ছনাকে উপেক্ষা করার নীতি। সেই নীতির একটু এদিক সেদিক হয়নি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে। তৎকালীন প্রধানমন্ত্রী নিজের নাম ফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মুনির সিনারি বেগম রোকেয়ার নামে নামকরণ করে। কিন্তু এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে। কারণ একই শহরে ইতিমধ্যে আরেকটি প্রতিষ্ঠান বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ আমাদের প্রতিষ্ঠানের সমমান স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে, যেটি 1963 সালে বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে। এমত অবস্থায় আমরা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিজমের দূরদর্শিতায় রাজনৈতিক জটিলতার সাথে পরিবর্তিত নাম মহিষী রোকেয়ার নামে করেন, যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারী বিদ্বেষী সহ নানান ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়। রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা শ্রদ্ধা করি। তিনি সর্বজন স্বীকৃত জাতীয় ও বৈশ্বিক ব্যক্তিত্ব। অতএব পরিকল্পিতভাবে বদলে ফেলা প্রতিষ্ঠানটির নাম পুনর্বহালে জনাবের সহায়তা কামনা করছি। সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমার ভাই আবু সাইদের পূর্বের রাজা প্রাণকে নিয়েছেন, তার নামে বিশ্ববিদ্যালয় হল হতে পারে না। তাই নির্মাণাধীন হলের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া হল করার দাবি জানাচ্ছি। কারণ এই ফ্যাসিস্টের নামে আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকা আমাদের হৃদয়ের রক্তক্ষরণের কারণ। সুতরাং উপরোক্ত বিষয়ে উদ্যোগ গ্রহণে জনাবের মর্জির। ঠিক আছে, থ্যাংক ইউ। করে নেবেন। থ্যাংক ইউ। বিশ্ববিদ্যালয়ের নাম বিগত 2009 সালে এটা বিশ্ববিদ্যালয়ের নাম থেকে আমরা সবাই জানি রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যারা ছিল, যারা এই বিশ্ববিদ্যালয়ের রংপুর বিশ্ববিদ্যালয়ের সাথে ভাইস চ্যান্সেলর 2008 সালে 20 অক্টোবর যোগদান করেছিলেন। তখন বিশ্ববিদ্যালয়টা কার্যক্রম শুরু হয়েছে টিটি কলেজ থেকে। উনি এক বছরও শেষ করতে পারেননি। উনি 2009 সালে 7 মে চলে গেছেন। তার পরবর্তীতে প্রফেসর ডক্টর মোহাম্মদ জলিল মিয়া, উনি 2009 সালে প্রফেসর ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তার ভাইস চ্যান্সেলর কিছু সময় পরেই প্রাক্তন আমাদের সাবেক সরকার যারা ছিলেন তারা এই বিশ্ববিদ্যালয় পরিণত করে বিভিন্ন গবেষণা করেছিলেন, সংসদে পাশ করে। এখন বর্তমান শিক্ষার্থীদের যে গণস্বাক্ষর সহ তারা যে আবেদন করলেন, যে আবেদন পদ্ধতি তারা ভাইস চ্যান্সেলরকেও ভোগ করেছেন একটা আবেদন। পাশাপাশি তারা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় করেছেন, মাধ্যম দিচ্ছেন উপাচার্য। আমি যেহেতু ঢাকায় যাবো স্যারের সাথে আশা করি তাদের এই গণস্বাক্ষর বিষয়টা তাদের কাছ থেকে নিয়ে যাবো। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা আমাকে যদি বলেছেন আমি সেটা করেছি।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দেখবেন, কিন্তু আসলে বিশ্ব সিন্ডিকেট এগুলো যথেষ্ট না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, যেহেতু সরকার কর্তৃক বিষয়টা পরিবর্তন হয়েছে, শিক্ষার্থীরা আবেদন করেছেন, তারা অনেক কিছু পরিকল্পনা নিয়েছিলেন। আমি তাদেরকে অনেক বোঝানোর পরে, যেহেতু আমাদের অঞ্চল বিশ্ববিদ্যালয় তাদের আবেদনগুলো এখানে আমরা পৌঁছে দিতে পারি, সেই ধারাবাহিকতায় তারা কোনো আন্দোলন সংগ্রাম না করে তারা যথাযথভাবে যাতে এই নামকরণগুলো পরিবর্তন করার তাদের প্রক্রিয়া নিচ্ছে, সেটার অংশ হিসেবে আজকে জমা দিয়ে গেছেন। আপনাদের এটা সেরে গ্রহণ করলাম, যথাযথ জন্য স্বীকার করলাম। আরেকটা বিষয় হলো কি, বাংলাদেশে তাদের যে একটা যুক্তি ছিল, যুক্তিটা হলো এটাই, অনেক বিশ্ববিদ্যালয়, অনেক মেডিকেল কলেজ বা নাম লেভেল করছে, যেটা আপনারা দেখেছেন। অনেক মেডিকেল স্ব এলাকার নাম জেলা হিসেবে সেই মেডিকেল কলেজ নাম করছে, যেগুলো মূলত ব্যক্তির নামে ছিল। যেহেতু রংপুরে কোনো বিশ্ববিদ্যালয় নাই, বিভাগীয় শহর, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, সেই হিসেবে তাদের দাবিটা নতুন নামকরণ চাচ্ছে না, তারা হলো পুনর্বহাল চাচ্ছে, সেটাকে তারা বেশ করতে গেছে। এখন আমি বলি যে যথাযথ আমাদের প্রক্রিয়ার মাধ্যমে যদি এই জিনিসটাকে গ্রহণ করে, পুনর্বহাল তারা সিদ্ধান্ত আসতে পারবে, তখন আমাদের জন্য সুবিধা হবে। ছাত্রছাত্রীদের দাবি এবং ছাত্রছাত্রীদের এই এলাকার দাবি অনুযায়ী সব কিছু বিষয়ে উঠে আসবে এবং যথাযথভাবে এটা প্রক্রিয়ার মাধ্যমে সমাধান পাবে বলে বিশ্বাস করি। ঠিক আছে।